নমস্কার, আমার সময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জীবনপুরের পথিক, একজন মানুষের দীর্ঘ পথ চলার পরে সাফল্য, খ্যাতি, তৃপ্তি, প্রাণের আরাম। প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে এসে ক্ষণিক ফিরে দেখা সেই সময়ের দিনগুলো, এই নিয়েই আমাদের অনুষ্ঠান আমার সময়। আজ আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বংশীবাদক পণ্ডিত বিশ্বনাথ রায়, আমাদের বিশুদা। নমস্কার বিশুদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিশুদা, বাঁশি তো শুনবই, তার আগে একটু ছোটবেলার কথা শুনতে চাই। আমার ছোটবেলায় আমার জন্ম হাওড়া জেলার চামড়াইল গ্রামে। তো ওইখানে আমি তখন খুব ছোট। প্রথম গুরু আমার বাবার হারমোনিয়াম বাজনা থেকে আমি বাঁশি বাজানোর প্রেরণা পেয়েছি। তো বাবা আমাকে শ্রদ্ধেয় গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে উনি শিখতেন, শ্রী রামলাল লস্কর, ওনার কাছে আমি প্রথম শিক্ষা গ্রহণ করি। তারপর ওখান থেকে কলকাতায় চলে আসি। তো ওখানে এসে আমি, তখন আপনি কত বড়? আমার তো 15 বছর, 14-15 বছর বয়স হবে। তো কলকাতায় আমি এক আত্মীয়র বাড়ি থেকে পণ্ডিত শ্রী গৌর গোস্বামীর কাছে আমি 68-এ নাড়া বেঁধে শিক্ষা গ্রহণ করি। আচ্ছা, এই আর কি আমার ছোটবেলার। তারপরে তো আমি রেডিওতে যুববাণী বলে একটা অনুষ্ঠান গুরুজি আমায় নিয়ে গেলেন। তো ওখানে আমি যুববাণীতে পাশ করলাম এবং ওখানে ক্লাসিক্যাল প্রভাব করতাম। আমি চাকরি জীবনের কথায় আসবো বিশুদা, তার আগে যদি আপনি আমাদের একটু কিছু শোনান। আচ্ছা, আমি তাহলে রাগ হংসধ্বনি বাজাচ্ছি। খুব ভালো।
অসাধারণ, অপূর্ব। এরপরে আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, শুধু শুনতে ইচ্ছে করছে, কিন্তু অনেক কিছু জানতেও ইচ্ছে করছে। বিশুদা, ছোটবেলার কথা একটু বললেন, আপনার বাঁশি শুনে আমার একটা কথাই মনে হচ্ছিল, ছোটবেলায় বাড়ি থেকে কি কোনো চাপ ছিল যে এই যে আর্থিক উপার্জন করবেন, কখনো যখন ভেবেছেন যে পেশা হিসেবে নেবেন, তখন কি মানে বাড়ির পারিবারিক কোনো বাধা বা উৎসাহ কিরকম? হ্যাঁ, আমার বাবা আর কি পছন্দ করতেন না যে আমি বাঁশি বাজিয়ে স্টাবলিশড হই আর কি। সেই জন্য আমার বাবা পছন্দ করতেন না, যার জন্য আমি বাড়ির থেকে চলে আসি। এসে আমি এক আত্মীয়র বাড়ি এসে করি। বাবা পছন্দ করতেন এই জন্যে, তখনকার দিনে বাঁশি বাজালে একটা ইয়ে ছিল, একটা ভবিষ্যৎ অনিশ্চয়তার কুসংস্কার ছিল যে বাঁশি বাজালে টিভি হয়ে যাবে, একটা ভয় ছিল আগেকার দিনে। তো আমি কলকাতায় এসে তো জানলাম যে না, ওসব কিছুই নয়। আমার এক বন্ধু নীলরতনে থাকতেন, ওনার কাছে আমি পরীক্ষা করালাম, বাই করলাম। তখন দেখলাম যে না, বাঁশি বাজালে কিছুই হয় না। আগেকার দিনে হতো, যারা আগেকার পুরোনো দিনে যাত্রায় বা থিয়েটারে বাজাতেন, তারা খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না। কিন্তু একটা জিনিস তো ঠিক যে এটাতে খুব দমের প্রয়োজন। হ্যাঁ, দমটা এটা একটা ব্যবহার, হ্যাঁ, এটা প্রাণায়াম। আপনি কি এখনো নিয়মিত শরীর চর্চা করেন? করি এবং রেয়াজও করি আমি। হ্যাঁ, 3-4 ঘন্টা রেয়াজ করি আমি রেগুলার, তাতে আমার অসুবিধা হয় না। আর পাশাপাশি আপনার তো শিক্ষকতাও চলে নিশ্চয়ই? হ্যাঁ, আমি বাড়িতে একটু গুরুকুল বলে একটা আমার সংস্থা আছে, সেইখানে বাঁশি শেখাই ছোট ছোট ছেলে মেয়েদের। আচ্ছা, আমার একটা জিনিস বিষয়টা এর মধ্যেই জানতে ইচ্ছে করছে, ছোট ছেলে মেয়েদের বলে ফেললাম বলে আমার একটা বিষয় আরো, মেয়েরা কি বাঁশি বাজানোতে উৎসাহী? আপনি পান? যেমন হ্যাঁ, আমাদের রেডিওতে ছিল, আমার গুরু বলছিল মায়া চ্যাটার্জি, এবং আমারই এক ছাত্রী আছে ইন্দ্রাণী বলে, ও বাজায়, ও আমার কাছে 5 বছর শিখছে। এরা মেয়েরাও বাজায়, এবং সাউথ ইন্ডিয়াতে দেখা যায় যে এরকম 2 বোন একজন বাজায়, খুব ভালো বাজায়। হরিজিৎ ছাত্রী দুজনে খুব ভালো বাজায়, ভালো বাজায়। তারা পেশাগতভাবে বাজায়? পেশাগতভাবে বাজায়। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগছে। বিশুদা, একটা জিনিস জানি, আপনি তো এরপরে তো যখন চাকরি জগতে এলেন, কিভাবে আকাশবাণী আর দূরদর্শনের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন? আমি যখন আকাশবাণীতে পরে যুববাণীতে বাজানোর পরে আমি জেনারেলে অডিশন দিলাম, বি গ্রেড পেলাম। তো বি গ্রেড পরে আবার বিহাই দিতে হয়, নাহলে চাকরি হবে না। তবে আমি বিহাই দিলাম, বিহাইয়ের জন্য, কিন্তু বিহাই আমি পাইনি, আমি এ গ্রেড পেয়েছিলাম। আচ্ছা, আমি প্রায় 75 সালে আমি এ গ্রেড, ডাবল প্রমোশন, গ্রেড 1, হ্যাঁ, প্রমোশন। তারপরে আমার কর্মজীবনে আসলাম যে আমার রেডিওতেও ডেকেছিলেন, দূরদর্শনও আমায় ডাকা হলো। তখন আমি ঠিক করলাম যে এইখানেই নেবো। এটা আমার খুব ভালো লেগেছিল প্রথম ইয়েতেই। তখন জগন্নাথ মুখার্জি ছিলেন, তো উনি আমায় রেডিও থেকে গিয়ে একটা রেকর্ডিংয়ে ছিলাম আমি, আমায় ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে গোবিন্দা গোপাল মুখোপাধ্যায়ের একটা সংস্কৃত ছিল, উনি আমাকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললো কিছু এটা তোমায় বাজাতে হবে, তুমি বাজাও। তো বাজনা শুনে উনি বললো তুমি এখানে চাকরি করবে। তারপর উনি আমায় খুব সাহায্য করেছে, আমি চাকরি করেছি। আচ্ছা বিশুদা, একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে এই দূরদর্শনের স্টাফ হওয়ার সুবাদে আপনি তো বহু গুণী শিল্পীর সান্নিধ্য পেয়েছেন, তাদের সঙ্গত করার সুযোগ পেয়েছেন। এমন কিছু লোকের কথা যদি বলেন। হ্যাঁ, আমি যেমন এখানে খুব গুণীজন এখানে এসছেন, যেমন পঙ্কজ কুমার মল্লিক, সন্ধ্যা মুখার্জি, মানবেন্দ্র মুখার্জি, শ্যামল মিত্র, এদের সাথে আমি এখানে বাজিয়েছি আর কি। এবং খুবই দ্বিজেন মুখোপাধ্যায়, এনাদের সাথে আমি দীর্ঘদিন ধরে এখানে বাজিয়েছি। আর অনেক বহু আর্টিস্ট আর কি, অমর পাল, পূর্ণদাস বাউল, এরা তো আছেই, মান্না দে, এদের সাথে আমি বাজিয়েছি, ভূপেন হাজারিকা, এদের সাথে আমি এখানে বাইরেও বাজিয়েছি, এখানেও বাজিয়েছি আর কি। কিন্তু দাদা বলছেন যেমন বিভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের শিল্পীর সঙ্গে বাজিয়েছেন, আপনি নিজে মূলত কোন ধরনের সঙ্গীত প্রিয় লোক, মানে কি বাজাতে আপনার ভালো লাগে? আমি যে বাজনা বাজাই, আমাদের ঘরানা হচ্ছে মাইয়ার ঘরানা। আমি ক্লাসিক্যালটা খুব পছন্দ করি। মাইয়ার ঘরানা যেমন পান্নালাল ঘোষ, রঘুনাথ শেঠ, প্রকাশ ওয়াধেরা, বিজয় রাঘব রাও, এদের হিমাংশু বিশ্বাস, তো এদের সান্নিধ্যে আমি মানে বাজনা শুনেছি এবং সৌভাগ্য হয়েছে এদের সাথে আমি দেখাও করেছিলাম। আচ্ছা, তখন আমার বয়স খুবই অল্প। আরো একটা বিষয় যে এত কিছু করলেন, প্রচুর সাফল্য এলো, এরকম কিছু স্বীকৃতি আমাদের সাথে যদি একটু বলেন, এমন কিছু পুরস্কার পেয়েছেন? পুরস্কার বলতে আমরা
বাবা আলাউদ্দিন খার ওখান থেকে আমাকে দিয়েছিল। আর এমনি আমি স্মারক। হ্যাঁ, এমনি ছোটখাটো যেমন কানন সাহেবের স্মৃতিতে বাজালাম, আচ্ছা, সেখানে আচ্ছা। থেকে দিয়েছিল এইসব। মানে বাজানোই আপনার কাছে শ্রেষ্ঠ পুরস্কার। হ্যাঁ, আমি বাজানোই শ্রেষ্ঠ, মানে আমি এইটা নিয়েই থাকতে চাই এবং আমি ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত যেটা আমি খুবই ভালোবাসি। এবং যে দিনের বড় মধ্যে বড় অর্ধেক লোকদের সময় সঙ্গে কাটাই। হ্যাঁ, বাজাতে পেরেছেন তাদের আমন্ত্রণে। যেমন আমাদের সঙ্গে বাজিয়েছে, আমার সঙ্গে এখানেই বাজিয়েছেন পণ্ডিত শ্যামল বোস বাজিয়েছেন, অনেকেই বাজিয়েছেন এখানে। যুববাণীতে যেমন কেরামতুল্লাহ খাঁ বাজিয়েছেন আমার সঙ্গে। আপনি এতটা পথ চলে এসেছেন, আরো অনেক পথ আপনি চলবেন নিশ্চয়ই, কিন্তু নতুন প্রজন্মের কাছে আপনার কোনো বার্তা আছে, কিছু বলে যেতে চান তাদের? নতুন প্রজন্মের কাছে ক্লাসিক্যাল মিউজিকের কোনো বিকল্প নেই, এতে মন ভালো থাকে, নিজের অনেক আছে, এটা একটা সাধনার জিনিস। এটা যার মধ্যে ঢুকেছে মানে বাইরের জগতের থেকে আলাদা থাকবে, এইরকম একটা ক্লাসিক্যাল মিউজিকে এটা আছে আর কি। এটা আমি নিজে উপলব্ধি করি আর কি। ঠিক। প্রবীণের চোখে নবীনের যে স্বপ্ন এঁকে দেওয়া, তাই বোধহয় এগিয়ে চলা। আজ এখানেই থামতে হচ্ছে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি আমার সময়। নমস্কার। Drink Group Key.